হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজ চলে যাচ্ছি তারাপীঠ। শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছি, অফিস ছুটি, তাই তারাপীঠের প্ল্যান করে নিয়েছি। টিকিট পাইনি আমরা, কনফার্ম টিকিট পাইনি, তাই জেনারেলে যেতে হচ্ছে। কিন্তু মায়ের এত আশীর্বাদ, খুব সুন্দরভাবে সিট পেয়ে গেছি। শিয়ালদার থেকে তারামা এক্সপ্রেসে চলে যাচ্ছি তারাপীঠ। আমরা দুজন, আমি আমার হাজব্যান্ডের দুজন বন্ধু, অফিস কলিগ, সবাই মিলে আমরা টোটাল 8 জন যাচ্ছি তারাপীঠ। দেখুন এখানে একজন উঠেছেন, উনি খুব সুন্দর তারা মায়ের গান গাচ্ছিলেন। আমি সেই ভিডিওটাই করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। খুব ভালো লাগছে শুনতে, খুব সুন্দর করে বাজিয়ে। দিনে দিনে আও নষ্ট ধীরে ধীরে মরণ নামে মা গো, আমি যে কটা দিন আছি বেঁচে তারা নামে গাইব সকল গান। ভক্তিত্ব করে এলাম তারা মায়ের তারাপীঠ স্টেশনে নেমে গেছি। ওখানে কিছু ম্যাজিক গাড়ি হয়, আমরা টোটোতে উঠিনি, অনেক টাকা চাইছিল, তাই স্টেশন থেকে একটু বেরিয়ে বাইরে এসে ম্যাজিক গাড়িতে পার হেড 30 টাকা করে নিয়েছিল। ম্যাজিকটা পুরো ফুল ছিল, আমরাই সবাই ছিলাম 8 জন। ম্যাজিকে উঠে গেছি। রুমে এসে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এই রুমটা আমরা নিয়েছি, এই হোটেল রুমটা। স্নান টান করে ড্রেস পরে রেডি হয়ে গেছি। আমি ব্যারাকপুর থেকে একটা মায়ের জন্য শাড়ি নিয়ে গেছিলাম মাকে দেব বলে, সেই শাড়িটা নিয়ে স্নান টান করে লাল পাড় শাড়ি পরে রেডি হয়ে গেছি। এবার যাব তারা মাকে পুজো দিতে। খুব এক্সাইটেড, প্রথমবার যাচ্ছি। দেখুন তারাপীঠের মায়ের মন্দিরের রাস্তায় উঠে গেছি। প্রচণ্ড ভিড় ছিল, শনিবার ছিল, সন্ধ্যের টাইমটায় পুজো দিয়েছি, প্রচণ্ড ভিড় ছিল। এটা তারাপীঠ যাওয়ার রাস্তা, যারা এসছেন সবাই জানেন তারাপীঠ যাওয়ার রাস্তা। প্রচণ্ড ভিড়, চারপাশে প্রচুর দোকানপাট। এখানে ভীষণ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আমরা খেয়ে দিয়ে স্নান টান করে রেডি হয়ে চলে গেছি তারাপীঠ। আমার পেছনে রয়েছে আমার বরের বন্ধুর ওয়াইফ, তার ছেলে, সবাই মিলে পুজো দিতে বেরিয়ে পড়েছি। দেখুন জবা ফুলের মালা, খুব সুন্দর মালা, প্রচুর মালা। এই জবা ফুলগুলো দেখে আমার একটাই গান মনে পড়ছে, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ছোট্ট করে আপনাদের একটু গানও শুনিয়ে দিলাম। কি সুন্দর দেখুন ফুলগুলো। অনেক মালা ছিল, কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে বলে আমার বর তাড়া করছিল যে ভিডিও পরে করো, আগে চলো পুজো দিয়ে আসি। মন্দিরের কাছে পৌঁছে গেছি, ডালা নিয়ে নিয়েছি। আমাদের পুজো কমপ্লিট। ভিআইপি লাইনে পুজো দিয়েছি, মাকে শাড়ি দেবো বলে ভিআইপি লাইনে পুজো দিয়েছি, কারণ জেনারেলে দাঁড়িয়ে আমি মাকে পুজো দিতে পারতাম না, শাড়ি পরাতে পারতাম না। মাকে শাড়ি পরিয়েছি। এই পুরোহিত আমাদের পুজো করিয়ে দিয়েছেন, ইনি মাকে পুজো। এটা আমাদের ডালা, এই মায়ের মন্দির। এত সুন্দর পুজো দিয়েছি, মন ভরে গেছে। মাকে ছুঁয়ে, মাকে ধরে খুব সুন্দর করে পুজো দিয়েছি। শাড়ি নিয়ে এসেছিলাম সেটা মাকে পরানো হয়েছে। এই আমাদের পুরো টিম সবাই মিলে খুব সুন্দর করে মাকে পুজো দিয়েছি। ভিআইপি লাইনে অবশ্যই, জেনারেলে প্রচণ্ড ভিড় ছিল, ভিআইপি লাইনে দিয়েছি। তাই এটা বামাখ্যাপার মন্দির, মায়ের মন্দিরের পাশে এই যে পুকুর, সেই পুকুরের পাশ দিয়ে জেনারেল লাইন শুরু হয়েছে, প্রচণ্ড ভিড়। আমরা মায়ের পুজো দিয়ে শ্মশানে চলে এসেছি। এখানে বামাখ্যাপার সমাধি আছে, এখানে পুজো দিয়েছি। এই যে শ্মশানটা, পুরো শ্মশানটা প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক বসে আছে, প্রচণ্ড ভিড়। হোম হচ্ছে এখানে, অনেক পুজো হচ্ছে, প্রচুর লোকের ভিড় একদম সন্ধ্যের টাইমটা। এই পুজো দেখতে দেখতে হঠাৎ করে একটা দৃশ্যে চোখ গেল, সেই ভিডিওটাও করলাম। দেখুন দুটো হনুমান সেই উপরে বসে দুজনকে দুজন কি আদর করছে, দেখে এত ভালো লাগলো, আমি এই ভিডিওটা করলাম। দেখুন পিঠ থাপড়াচ্ছে, এত সুন্দর দুজনকে দুজন আদর করছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তারাপীঠের নেক্সট ডে আমি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। পাশে থাকবে।